সেই হোটেলটা কিভাবে বুক করবো সেই বুকিং কার্ডটা একটু দিয়ে দিন। দারুণ একটা অ্যাম্বিয়েন্স রয়েছে, একটা লাক্সারি রুম। একটা ভাড়া কত টাকা থেকে শুরু হয়? এই রুমের ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করি। এই 131 নম্বর ডিলাক্স রুমের সামনে আছি 128 নম্বর সিঙ্গেল বেডেড রুমের ভেতরে, 124 নম্বর সিঙ্গেল। তো জরুরি যা যা অ্যামিনিটিস দরকার মোটামুটি আমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করে দেয় এই রুমের। তো রয়েছি 130 নম্বর রুমের সামনে, বিরাট বড় চওড়া করিডর। তো প্রথমে তোমাদের সাথে শেয়ার করছি হোটেলের লোকেশনটা। তো হাই ফ্রেন্ডস, দিস ইজ সুমিত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটা হোটেল ভিডিওতে। এই মুহূর্তে রয়েছি শ্রীধাম মায়াপুরে। তো মায়াপুরে দাঁড়িয়ে রয়েছি বালাজি গেস্ট হাউসের সামনে। তো আমার আর 5টা ভিডিওর মতো এই হোটেলের রিসেপশন থেকে শুরু করে রুম, ওয়াশরুম, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব। হোটেলটা কীভাবে বুক করবে সেই ডিটেলস শেয়ার করব, এবং হোটেলের লোকেশান, অ্যাপ্রক্স ভাড়া সব কিছুই তোমরা পেয়ে যাবে আমার এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, এবং আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো। তো প্রথমে তোমাদের সাথে শেয়ার করছি হোটেলের লোকেশানটা। এই মুহূর্তে তো দেখতে পাচ্ছ হোটেলের সামনে দাঁড়িয়েই রয়েছি। তো এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, একটুখানি এগিয়ে তোমরা পাবে হচ্ছে গিয়ে গৌরনগর কালভার্ট মোড়। তার ডান হাতে একটু এগিয়ে গেলে পেয়ে যাবে হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির। তো মোদ্দা কথা হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরে 4 নম্বর গেট থেকে এগিয়ে কালভার্ট মোড় পড়বে। সেই কালভার্ট মোড় থেকে একটু এগিয়ে এলে পেয়ে যাবে হচ্ছে গিয়ে তোমরা বালাজি গেস্ট হাউস। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে জগাইমাথাই ঘাটের দিকে, বা মায়াপুর যে ইউথ হোস্টেল আছে সেই ইউথ হোস্টেলের দিকে। তো লোকেশানটা আশা করি তোমাদেরকে ভালো করে বোঝাতে পারলাম। তো চলো এবার ভেতরে চলে যাই, ভেতরে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, রিসেপশন থেকে রুম, ইচ অ্যান্ড এভরিথিং তোমার সাথে শেয়ার করি। এই মুহূর্তে এই যে নিচে বেসমেন্টেও কিছু রুম রয়েছে বা গ্রাউন্ড ফ্লোরে। এইবার ফার্স্ট ফ্লোরে উঠে যাচ্ছি, বাইরে দিয়ে সিঁড়িটা রয়েছে। এই যে ফার্স্ট ফ্লোরে চলে এলাম। ফার্স্ট ফ্লোরে রয়েছে রিসেপশন এরিয়া, সিসিটিভি ক্যামেরা রয়েছে, ফ্রি ওয়াইফাই রয়েছে। আর এই মুহূর্তে দেখো চলে এলাম হোটেলটির রিসেপশন এরিয়ায়। একদম খোলামেলা একটা দারুণ রিসেপশন এরিয়া দেখতে পাচ্ছ। এখানে বিরাট একটা এলইডি রয়েছে যেখানে সিসিটিভি স্ক্রিনটা অন করা আছে। আর এখানে যেহেতু হোটেলের নাম ভগবান শ্রী বালাজির নামে, এখানে বালাজি ভগবানের একটা মন্দির রয়েছে, গণেশ ঠাকুরও রয়েছে, খুব সুন্দর লাগছে মন্দিরটা। তো এটা হচ্ছে কি রিসেপশন এরিয়া। এই ডান দিকে রয়েছে সিঁড়ি, আর এটা হচ্ছে করিডরটা খুব সুন্দর লাগছে, চওড়া খোলামেলা একটা করিডর রয়েছে। তো বন্ধুরা এবার চলো তোমাদের সাথে রুমটা শেয়ার করি। তো এই মুহূর্তে চলে এসেছি হোটেলের থার্ড ফ্লোরে চলে এলাম। থার্ড ফ্লোরেও দেখো একটা চওড়া করিডর রয়েছে, বিরাট বড় চওড়া করিডর, আর একটা কমন ব্যালকনি রয়েছে। বিরাট বড় একটা ব্যালকনি রয়েছে, কমন ব্যালকনি। আর সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মাঠঘাটের ভিউ রয়েছে। এই মুহূর্তে রয়েছি 130 নম্বর রুমের সামনে, থার্ড ফ্লোরে, বালাজি গেস্ট হাউস মায়াপুর। এই যে ভেতরে ঢুকলাম, এবার ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। এইদিকে একটা বেড রয়েছে, খুব সম্ভবত একটা কুইন সাইজের বেড, বিশাল বড় রুম। এইদিকে একটা কিং সাইজের বেড রয়েছে। ব্ল্যাঙ্কেটটা দেখো বেশ দারুণ লাগছে কিন্তু আমার। ওপরে রয়েছে এসি, এই যে রয়েছে ফ্যান। বেশ বড় একদম অফ হোয়াইট কালারের একটা ওয়াল টালির কাজ করা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন স্ট্যান্ডার্ড একটা রুম। মাঝখানে দুটো চেয়ার রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ফ্লোরটা দেখো, এদিকে একটা সেন্টার টেবিল রয়েছে, আর এই দিকে রয়েছে মিরার একটা বড়। বেশ ভালো লাগছে রুমটা আমার, সিম্পলের মধ্যে। দুদিকে দুটো জানালা রয়েছে, দেখে নাও। খোলামেলা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম। দরজার পেছনে জামা কাপড় ঝোলানোর ব্যবস্থা আছে, এদিকে একটা রয়েছে ব্যবস্থা, এদিকে দেখো পাওয়ার পয়েন্ট রয়েছে। তো এবার চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করে দেই এই রুমের। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম,
দারুণ একটা পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, বালতি, মডার্ন কোমোড, এদিকে রয়েছে গিজার, এই যে হ্যান্ড বেসিন। তো মোটামুটি যা যা জরুরি দরকার সব কিছুই রয়েছে। তো পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম, সাথে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাজেট ফ্রেন্ডলি রুম। তো এরকম রুমে থাকতে হলে তোমাদেরকে চলে আসতে হবে মায়াপুরে বালাজি গেস্ট হাউসে। এবার চলো তোমাদের সাথে আরেকটা রুম শেয়ার করি। তো এই মুহূর্তে যাচ্ছি 124 নম্বর সিঙ্গেল বেডওয়ালা রুমের সামনে, 3rd ফ্লোরে। তো এই যে ভেতরে ঢুকলাম, ক্যামেরাটা ঘুরিয়ে এবার দেখাচ্ছি। এই দেখো, দারুণ একটা কিং সাইজের বড় বেড রয়েছে, দেখে নাও বেডটা। পেছনে, বেডের পেছনে একটা জানালা রয়েছে, এই সাইডে একটা জানালা রয়েছে, ওপরে রয়েছে ফ্যান, এদিকে রয়েছে এসি। এদিকে দেখো রয়েছে একটা বিরাট বড় সোফা, নতুন সোফাটা, প্লাস্টিকের কভারটাও এখনো পুরোপুরিভাবে যায়নি। এদিকে রয়েছে জামা কাপড় টানানোর হ্যাঙ্গার, এই সোজা রয়েছে একটা বিরাট বড় মিরার। ফ্লোরটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ফ্লোরটা দেখে নাও। এদিকে রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, মানে খুব একটা বড় না, সিঙ্গেল বেডের রুম যেহেতু, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝা চকচকে নিট অ্যান্ড ক্লিন একটা রুম। এই রুমের দেখো একটা জিনিস দেখাই, এই যে বেডের পাশে এই বিছানা থেকে এই জানলাটা খুললে পরেই দেখো সামনে এটা মশারির নেট দেওয়া আছে, সুন্দর একটা বিশাল বড় মাঠের ভিউ। আর পাশেই রয়েছে ব্যালকানি, যেটা কিনা কমন ব্যালকানি, যে কেউ চাইলে এই ব্যালকনিটা ইউজ করতে পারে। তো এবার চলো তোমার সাথে ওয়াশরুমটা শেয়ার করি। এই যে ভেতরে ঢুকলাম, একটা মডার্ন স্টাইল কোমোড রয়েছে, এখানে গিজার রয়েছে, শাওয়ার, আগের ওয়াশরুমটার মতোই অনেকটা। এদিকে রয়েছে হ্যান্ড বেসিন, বালতি, মগ, এখানে জামা কাপড় টানানোর হ্যাঙ্গার। তো জরুরি যা যা অ্যামিনিটিস দরকার মোটামুটি সবই রয়েছে, এবং সাথে পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম, ঝা চকচকে একটা রুম। তো এবার চলো বন্ধুরা আরেকটা রুম তোমাদের সাথে শেয়ার করি। তো এই মুহূর্তে যাচ্ছি 128 নম্বর সিঙ্গেল বেডেড রুমের ভেতরে। এই যে ভেতরে ঢুকলাম, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো একটা দারুণ কিং সাইজের বড় বেড রয়েছে, দেখে নাও। এদিকে রয়েছে একটা সোফা, পেছনে এদিকে একটা জানালা রয়েছে, এখানে রয়েছে এসি, দেখো ওপরে ফ্যান রয়েছে, আর এই সাইডে আরেকটা জানালা রয়েছে, সেটাও খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে সুন্দর পেছনে ক্ষেত রয়েছে, ভালো হাওয়া টাওয়া পাবে তোমরা। জামা কাপড় টানানোর হ্যাঙ্গার ব্যবস্থা রয়েছে, এখানে একটা টেবিল ছোট, আর এদিকে চেয়ার রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর এখানে দেখো রয়েছে হচ্ছে একটা বড় মিরার। তো আগের রুমটার মতোই, কিন্তু বেশ ভালো, এই রুমটাও বেশ ভালো, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার চলো এই রুমের ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, মডার্ন স্টাইলের একটা কোমোড, ওইদিকে হ্যান্ড বেসিন, গিজার, শাওয়ার, বালতি, মগ, ছোটোখাটোর মধ্যে খারাপ না, আগের ওয়াশরুমটার মতোই পরিষ্কার পরিচ্ছন্ন এই ওয়াশরুমটাও। তো বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি বালাজি গেস্ট হাউসের টপ ফ্লোরে, মানে 4th ফ্লোরে চলে এসেছি। 4th ফ্লোরে এসেই যেটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা করিডর, তোমরা দেখে নাও। এই যে সিসিটিভির অবস্থা রয়েছে প্রতিটা ফ্লোরেই, আর একটা কমন ব্যালকনি রয়েছে যেটা নিচেও দেখালাম, খুব সুন্দর একটা ব্যালকনি রয়েছে, খোলামেলা বড় ব্যালকনি, সুন্দর একটা ভিউ রয়েছে। তো এই মুহূর্তে রয়েছি 131 নম্বর ডিলাক্স রুমের সামনে বালাজি গেস্ট হাউসে। তো চলো রুমটার ভেতরে যাই। এই যে ভেতরে ঢুকলাম, দারুণ একটা অ্যাম্বিয়েন্স রয়েছে, একটা লাক্সারি রুম, একটা ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। দারুণ একটা কিং সাইজের বেড রয়েছে, ওপরে সিলিংয়ে কাজটা দেখো অফ হোয়াইট কালারের, দারুণ ঝা চকচকে নিট অ্যান্ড ক্লিন, মানে একটা দারুণ অ্যাম্বিয়েন্স আছে রুমটায়, যাই বলো। তো আর কি কি আছে সেগুলো দেখাচ্ছি। এদিকে দেখো একটা
ড্রেসিং টেবিলের কাম ড্রয়ার রয়েছে, এখানে তোমরা রেডি হতে পারবে। আর সুন্দর সাদা অফ হোয়াইট কালারের ওয়াল টাইলসের কাজ করা আছে, একদম দারুণ লাগছে রুমটা, যেটা বারবারই বলছি। ওপরে রয়েছে ফ্যান, এখানে রয়েছে এসি, পেছনে এই সাইডে একটা জানালা রয়েছে, ওই সাইডে একটা ব্যালকনি ফেসিং জানালা রয়েছে, এদিকে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ফ্লোরটা দেখো, দারুণ লাগছে কিন্তু। তো এবার চলো এই রুমের ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে ভেতরে ঢুকলাম, যথেষ্ট বড় একটা ওয়াশরুম, মডার্ন স্টাইল একটা কোমোড রয়েছে, এখানে হ্যান্ড বেসিন রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, বালতি, মগ, আর এখানে গিজারের পয়েন্টটা করা আছে। এই রুমটা নতুন হয়েছে, এখনো গিজারটা লাগানো হয়নি, খুব শিগগিরই গিজারটাও তোমরা পেয়ে যাবে। দারুণ একটা স্ট্যান্ডার্ড ওয়াশরুম, সাথে এরকম একটা স্ট্যান্ডার্ড লাক্সারিয়াস রুম। তো এরকম রুমে থাকতে হলে মায়াপুরে এসে তোমাদেরকে চলে আসতে হবে বালাজি গেস্ট হাউসে। এবার চলো রিসেপশনে গিয়ে হোটেলের স্টাফের সাথে কথা বলে কীভাবে কী বুক করবে বাদবাকি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি বালাজি গেস্ট হাউসের রিসেপশনে, তার সাথে একটু কথা বলে নেই। নমস্কার দাদা। হোটেলটিতে মোট কটা রুম আছে? 40টা রুম আছে। 40টা রুম আছে, পুরো রেডি? পুরো রেডি। এসি নন এসি কটা মোটামুটি? এসি আছে 15টা। আচ্ছা, আর বাদ বাকি ব্যালেন্সটা নন এসি রুম। প্রথমে যেটা দর্শক জানতে চায় যে ভাড়া কত টাকা থেকে শুরু হয়? 600 টাকা দিয়ে শুরু। আর এসি নিলে নর্মাল টাইমে 1200, আর শনিবার নিলে 1500-1600 টাকা। আচ্ছা, মানে নন এসি রুম? না, এসি। এসি। আর হচ্ছে ডবল বেড নিলে মোটামুটি 2000-2500 টাকা। আচ্ছা, ডিলাক্স রুম যেটা দেখালাম ওইটা হচ্ছে 1500 টাকা দিয়ে শুরু। সিঙ্গেল বেড? সিঙ্গেল বেড এসি রুম। এসি। ভাড়া তো আপ ডাউন করে? ভাড়া আপ ডাউন হয়, তাই তো? আচ্ছা, আপনার হোটেলে কি কি ফ্যাসিলিটি আছে? ওয়াইফাই, ক্যামেরা, পার্কিং? ক্যামেরা ফ্যাসিলিটি আছে, তারপরে ফ্রি পার্কিং? পার্কিং ফ্রি আছে, তারপরে মন করলে ভোগের প্রসাদ আছে। ভোগের প্রসাদেরও ব্যবস্থা করে দেয় না? এটা ভেজ নন ভেজ দুটোই আছে। আচ্ছা, ভেজ নন ভেজ দুটোই অ্যালাউ করে। আচ্ছা, আনম্যারিড অ্যাডাল্ট কাপল অ্যালাউ করেন? হচ্ছে গিয়ে ছেলে 21, মেয়ে 18+। আচ্ছা, আইডেন্টি কার্ড লাগবে তো অবশ্যই? তো আনম্যারিড কাপল অ্যালাউ করে, এবং সেটা কিন্তু অবশ্যই আইডেন্টি কার্ড লাগবে। সিঙ্গেল পার্সন কেউ যদি একা এসে থাকতে চায়, একা সিঙ্গেল পার্সন অ্যালাউ করেন, ঠিক আছে? কীভাবে আসবে মায়াপুরে এসে? এটাও বলতে হবে কালবাট গৌরনগর। গৌরনগর কালবাট মোড়, যেটা ভিডিও শুরুতেও আমি তোমাদেরকে বলেছি, তাও দাদার মুখ থেকে আরেকবার জেনে নিলাম। থেকে হেঁটে 5 মিনিট রাস্তা। এই হোটেল থেকে ইসকন মন্দির হচ্ছে গিয়ে মাত্র হাঁটা পথে 4 থেকে 5 মিনিটের। তো দাদা, আরেকটা জিনিস যেটা জানতে চাই দর্শকরা, যে হোটেলটা কীভাবে বুক করবো, সেই বুকিং কার্ডটা একটু দিয়ে দিন আমাদেরকে। এখানে অনলাইনে বুক করবেন। আচ্ছা, তো বন্ধুরা, দাদাকে ধন্যবাদ কার্ডটি দেওয়ার জন্য। এই কার্ডের ছবি স্ক্রিনে এখন দেখতে পাবে, এবং এর ডিটেলস আমার ডেসক্রিপশানে, ভিডিও ডেসক্রিপশানেও দেওয়া থাকবে। এই কার্ডে দেওয়া নাম্বারে ফোন করে যখন তোমরা আসবে তখনকার ভাড়া জেনে নিয়ে তোমরা রুমের ছবি বা ভিডিও চাইলে তখন সেটাও পেয়ে যাবে তোমরা। আমার ভিডিও দেখে, আমার ভিডিওতে দেওয়া তথ্য ভেরিফাই করে নিজ দায়িত্বে বুকিং করে তোমরা চলে আসো এরকম একটা বাজেট ফ্রেন্ডলি, একদম স্ট্যান্ডার্ড একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলে। তো এই বলে ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিও যদি ভালো লাগে, যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থেকো তোমরা সবাই।